আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস এবং আপনি একই স্কুলে পড়াশোনা করেছেন। আমরা জানি যে এখন বাংলাদেশের কাণ্ডারি বলা হচ্ছে তাকে, এবং এটাও বলা হচ্ছে তার আসলে ফেল করার কোনো অপশন নেই। তাকে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিতেই হবে। হাউ ডু ইউ ফিল, মানে সবকিছু মিলিয়ে আসলে কি বলার আছে? প্রফেসর ইউনূস আমাদের সবসময় ওনাকে দেখেছি আমরা হাসি মুখে থাকতে। ইনফ্যাক্ট উনি যখন আদালত থেকেও বেরোচ্ছিলেন, ওনাকে যখন মামলায় জর্জরিত করা হয়েছিল, সে সময় কিন্তু উনি অনেক সময় আমি দেখেছি হাসি মুখে ছিলেন। সো এত মানে এত বেশি বছর বয়সে এসে, হ্যাঁ 84 বছর বয়স ওনার এখন, এত বয়স, তার পাশাপাশি আবার এত কঠিন একটা পরিস্থিতি ছিল না, তারপরে কিন্তু উনি হাসার চেষ্টা করছেন। সেখান থেকেও কিন্তু আমরা কিছু জিনিস বুঝতে পারি। আর এর পাশাপাশি যেটা বলতে চাই, লাইক গত বছর জুনের দিকে খুব সম্ভবত সোশ্যাল বিজনেস ইউথ সামিটে আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং আরো 2 জন সহ আমরা একটা প্যানেল ডিসকাশনে বসেছিলাম আর কি। তো সেখানে আমি প্রফেসর ইউনূসকে একটা প্রশ্ন করেছিলাম যে আজকে থেকে আমাদের আলোচনার টাইটেলটাও খুব অসাধারণ ছিল, যে 50 বছর পরের পৃথিবীটা কেমন হবে। ওকে, তো ওখানে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রফেসর ইউনূস সবসময় ইউথদেরকে বলেন সুপার পাওয়ার আছে ইউথদের, তো আপনি যে বলছেন সুপার পাওয়ারের কথা, এই সুপার পাওয়ারটাকে ইউটিলাইজ করার জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন রাখতে হবে। আদারওয়াইজ দেখা যাবে সুপার পাওয়ারের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, সো হোয়াট আর দ্য বেসিক গাইডলাইন যেগুলো আপনার মনে হয় তরুণদের দেওয়া উচিত, যে গাইডলাইনগুলো তরুণরা তাদের ক্ষমতা যখন ইউজ করবে, সুপার পাওয়ার ইউজ করবে, তখন অবশ্যই মাথায় রাখবে। তো এই সময় খুব সুন্দর একটা উত্তর উনি দিয়েছিলেন যে দেখো, তোমরা এখন পৃথিবীর সবচেয়ে প্রিভিলেজ টাইমটাতে তোমরা বসবাস করছো, তো তোমাদের হাতে যে টুলসগুলো আছে সেগুলো ওনাদের সময় ছিল না, এবং ওনারা সেই অল্প রিসোর্স ইউটিলাইজ করে যে পর্যায়ে এসছেন, আমাদের তার চেয়ে অনেক 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 বেশি পাওয়ারফুল রিসোর্স আছে, যেটা নিয়ে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। তো সেই জন্য উনি যেটা করতে বলেছিলেন সেটা হচ্ছে আমাদের সবসময় মাইন্ডফুল থাকতে হবে, সবসময় এমপ্যাথেটিক হতে হবে। এই জিনিসগুলো কিন্তু উনি সবসময় ওনার ডিসকাশনের ওভার দ্য ডিসকাশন উনি বলে এসছেন। সো এই মানুষটা, যে মানুষটা সুপার হ্যাপিনেস প্রমোট করছে, যে মানুষটা বলছে বিশ্বব্যাপী যে 3-0 ওয়ার্ল্ড স্টাবলিশ করার জন্য, যে মানুষটা বলছে যে নিজে যখন আর্ন করবেন, নিজের পকেটে যখন টাকা আসবে সেটা হ্যাপিনেস, কিন্তু সেটা যখন অন্যের কাজে খরচ করবেন সেটা সুপার হ্যাপিনেস, যে মানুষটা এই ধরনের কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করে, সেই মানুষটার হাতে যখন একটা দেশের হাল থাকে, তখন আমরা নিশ্চয়ই হতাশ হতে পারি না আর কি। আমরা সবাই খুবই আশাবাদী প্রফেসর মোহাম্মদ ইউনূস এই কঠিন সময়টাতে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে।